আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলো জিকরাজ ডেইলি ব্লগ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তাই কে কোথা থেকে দেখছেন প্লিজ কাইন্ডলি ইনবক্সে জানাবেন। আজকে রান্না করব ভুনা খিচুড়ি, সাথে 3 রকমের ভর্তা, তার সাথে সুস্বাদু মুরগি মাংস দিয়ে পুদিনা পাতা দো পেঁয়াজি। এখানে নিয়ে নিলাম শুকনা মরিচ, মিষ্টি কুমড়া ছিলকা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তার সাথে ইলিশ মাছের মাথা। এই সবগুলো মিশ্রণ দিয়ে আজকে এক রকমের ভর্তা বানাবো। এই ভর্তাটা জিকরার বাবা খুবই পছন্দ করে, অনেক দিন ধরে বলছিল ভর্তা খাবে, এটার এই জন্য আজকে এটা রেডি করছি। এখন কড়াইয়ের মধ্যে আমি সব মিশ্রণগুলো দিয়ে দিলাম, ভর্তা বানানোর যেগুলো নিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়েছি, এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন সবগুলো মিশ্রণ ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এখানে সামান্য পরিমাণে কিছু লবণ দিব। লবণ দেওয়ার পর আমি সামান্য অল্প একটু তেল দিব যেন একটু ভাজা ভাজা হয়, মিশ্রণগুলো একটু ফ্লেভারটা যেন একটু ভাজা ভাজা টাইপের আসে ভর্তাটার। তো যাই হোক, এখন আমি এখানে আবার রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তারপর ফেয়া মাছের শুটকি, শুকনা মরিচ, এগুলো দিয়ে আজকে আরেকটা ভর্তা বানাবো। এই ফেয়া মাছের শুটকির ভর্তা অন্য কোনো শুটকির ভর্তা থেকে খুবই এই শুটকির কোনো বিকল্প নেই। এই শুটকির ভর্তা খুবই পছন্দ করে, এটা তো বলারই বাহিরে। জিকরা বাবা অনেক পছন্দ করে এটা। পাশাপাশি আমি ভুনা খিচুড়ির জন্য সব একসাথে রেডি করে ফেলেছি। এখানে খিচুড়ি রেডি হতে হতে আমি পাশে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, সব মশলা দিয়ে, আদা রসুন, একটা স্পেশাল মশলা আছে যেটা আমি তরকারিতে ইউজ করি, সেটা আমি আপনাদের আস্তে আস্তে বলবো। যদি আপনারা কমেন্ট করেন, জানার ইচ্ছা থাকে আপনাদের যে আপনি কি দেন তরকারিতে, তাহলে আমি আপনাদেরকে একটা ভিডিও করেই দেখিয়ে দিব। এর পাশাপাশি আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছি, দেখেন দেখেন কি তাজা তাজা পুদিনা পাতা। তার সাথে মুরগি মাংস নিয়ে নিয়েছি, মুরগি মাংসগুলো হালকা করে ভেজে ফেলেছি। এখন আমি এই টমেটো পেঁয়াজের তরকারির মধ্যে একটু মুরগি মাংসগুলো ঢেলে দিব। তাই দেখা যাচ্ছে আবার এই মুরগি মাংসগুলো ভালোভাবে কষানোর পালা। আস্তে আস্তে করে নেড়ে চেলে ভালোভাবে তরকারিটা কষিয়ে নিব। এখন এই কষানোর সময় সব কিছু আস্তে আস্তে রেডি হচ্ছে। এখান দিয়ে আরেক চুলায় হচ্ছে ভুনা খিচুড়ি, এই এক চুলায় মুরগির মাংস, আর পাশাপাশি ওখানে ভর্তাও রেডি করব। এখানে আমি পুদিনা পাতাগুলো দেখা যাচ্ছে কি সুন্দর সুন্দর সবগুলো পুদিনা পাতা আমি তরকারিতে ঢেলে দিব, যেন মাংসর সাথে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। ভালোভাবে একটু কষানোর পর দেখেন কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, একটা স্মেল এসে পড়েছে পুদিনা পাতা ছাড়ার সাথে সাথেই। আসলে পুদিনা পাতার একটা যে ঘ্রাণ, এই ঘ্রাণটা খুবই সুন্দর, তাই না? এটা যে কোনো কিছুতে দিলে খুবই মজা লাগে, আর বিশেষ করে মাংস তরকারি, গরুর মাংসতে দিলে তো আরোই মজা, স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপর দেখা যাচ্ছে আমি এখানে ব্লেন্ড করার জন্য এই ইলিশ মাছের সাথে যে মিষ্টি কুমড়া ছিলকার জন্য ভর্তা বানাবো, সেটা আমি মেক করার জন্য এখন ব্লেন্ড করব। সেই ব্লেন্ড করতে করতে পাশাপাশি এখন ফাইনাল লুক সবাই দেখে নিন, সব ভর্তা রেডি। এখানে সেখানে হয়ে গিয়েছে আপনার মিষ্টি কুমড়া ছিলকার সাথে ইলিশ মাছের মাথার ভর্তা, তার সাথে ধনিয়া পাতার ভর্তা, ফেয়া মাছের শুটকির ভর্তা। খেতে যে কি মজা লাগবে আজকে জিকরা পাপা বলবে সেই একটা রান্না করেছো, আজকে খেয়ে মনটা ভরে গিয়েছে। এখন দেখেন ঝরঝরে ভুনা খিচুড়ি দেখা যাচ্ছে, কি সুন্দর ঘ্রাণ, ধোয়া হচ্ছে, গরম গরম ভুনা খিচুড়ি। কার কার খেতে খুব ভালো লাগে, কার কার পছন্দ ভুনা খিচুড়ি, আপনারা একটু কমেন্টে জানাবেন তো, আমিও দেখব কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। এখন যাই হোক, জিকরা বাবার অনেক পছন্দ এই ভুনা খিচুড়ি, সাথে ভর্তা, সাথে মাংস হলে তো কোনো কথা নেই। তার সাথে যদি আচার দিয়ে দেই, টক মিষ্টি আচার, কী যে সেই স্বাদ, সেটা আর বলার বাহিরে। এখন এখানে তরকারি রেডি। সব কিছু রেডি করার পর এখন জিকরা বাবা আসবে, তাকে পরিবেশন করব। এই জিকরা বাবা অনেকক্ষণ ধরে অস্থির ছিল যে কবে খাবে কবে খাবে। আমি বলছি রেডি হচ্ছে, তুমি আস্তে ধীরে আসো। আপনাদের কাছে যদি এই ভিডিওগুলো ভালো লাগে আমাকে ইনবক্সে জানাবেন। সবাই ইউটিউব লাইক বাটনে প্রেস করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।